যখন প্রথম কমিটি হয় টর্চলাইট দিয়ে নেতা খুঁজে পায় নাই, কারণ কমিটি হইব তো চেঁচা খাইব। আর সেই সময়ে নূর প্রথম ছিল, তখন ছিল আমাদের আহ্বায়ক হাসান আল মামুন, তারপরে অবস্থান রাশেদ ভাইয়ের, তারপরে ফারুক হাসান, তারপরে বিপি নূর, তারপরে আমি বিনিয়ামিন মোল্লা, মানে ওই 5-7 জনের মধ্যে আমার অবস্থান ছিল। তখন আহ্বায়ক কমিটি হাসান আল মামুন আহ্বায়ক, আমরা যুগ্ম আহ্বায়ক, সেই প্রথম সারি নেতৃত্ব আমরা দিয়ে আসছি। তো 18 সালে কোটা সংস্কার আন্দোলন বলেন, কতগুলো মুভমেন্টের কথা বলেন, প্রত্যেকটা মুভমেন্টের সম্মুখে থেকে নেতৃত্ব দিয়েছি। হয়তো মিডিয়াতে ওইভাবে ফেস করি নাই, যদি আমরা ফেস করি নাই, ওই যে বললাম যে রাশেদ খান আজকে বিপিনুল হক নূর মাহফুজের রক্ত দিয়ে তৈরি, শুধু সামনে গিয়ে বলি না যে কথা বলবো। আমাদের তো উদ্দেশ্য সেটা ছিল না আমার নেতা হইতে হইব, কাউকে ছাপায়া যাইতে হইব। আমাদের উদ্দেশ্য ছিল কোটা সংস্কার করব, চাকরি বাকরি করব। এই 18 থেকে আজকে 24-25 পুরাটা স্ট্রাগলিং সিচুয়েশন গেছে। ফ্যামিলির বিরোধিতা করছি, রাজনীতি করছি তাদের জন্য। গণ অধিকার পরিষদ ছাত্র করছি, যুব গঠন করছি, শ্রমিক গঠন করছি, পেশাজীবী অধিকার পরিষদ গঠন করছি, আইনজীবী অধিকার পরিষদ গঠন করছি, তারপরে এখন গণ অধিকার পরিষদ গঠন করছি 23 সালে। বিভিন্ন সময় জানেন থেকে নিয়ে তারা বঞ্চিত হয়, বিভিন্ন কিছু ঘটে, কিন্তু আমার অভিমান ছিল, রাগ ক্ষোভ ছিল না, ছাইরা কাউকে যায়নি, এখানেই ছিলাম। গণ অধিকার পরিষদ একটা ছাত্র সংগঠন থেকে শুরু করেছিল, এটা যে শুরুটা, সেক্ষেত্রে আপনার যে সম্পৃক্ততা বা আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা, সেই বিষয়টাই জানতে চাচ্ছি। 2018 সালে কোটা সংস্কার আন্দোলন হয়, 17ই ফেব্রুয়ারি আমরা একটা জমায়েত করি। তখন আপনার সময় টিভির মৌসুমী আপু ছিলেন সাংবাদিক, উনিও আমাদেরকে অনেক মানে পিছন থেকে সাপোর্ট দিতেন। যেন গভর্নমেন্টের একটা জায়গা ছিল আওয়ামী লীগের যে এদের নিউজ কভারেজ দেওয়া যাবে না। যখনই 8 এপ্রিল বাংলাদেশে নাইমা আসলো, তারপর থেকে মিডিয়া কভারেজ দেওয়া শুরু করেছে, সব বন্ধ হয়ে গেছে। লক্ষ লক্ষ পোলাপান পুরা কাটাবন এরিয়া সব জায়গা থেকে বিশাল বড় মিছিল, তখন থেকে মিডিয়াগুলো বাদ ভাঙা নিউজ করছে। এর আগে পারে নাই, সরকার একটা মানে রেস্ট্রিক্ট ছিল যে এদের নিউজ কভারেজ দেওয়া যাবে না। তখন আমরা আন্দোলন সংগ্রাম করছি। আর এখন আপনি যেটা বলছেন যে কীভাবে সেই জায়গাটা, যখন প্রথম কমিটি হয় টর্চলাইট দিয়ে নেতা খুঁজে পায় নাই, কারণ কমিটি হইব তো চেঁচা খাইব। আর সেই সময়ে নূর প্রথম ছিল, তখন ছিল আমাদের আহ্বায়ক হাসান আল মামুন, তারপরে অবস্থান রাশেদ ভাইয়ের, তারপরে ফারুক হাসান, তারপরে বিপি নূর, তারপরে আমি বিনিয়ামিন মোল্লা, মানে ওই 5-7 জনের মধ্যে আমার অবস্থান ছিল। তখন আহ্বায়ক কমিটি হাসান আল মামুন আহ্বায়ক, আমরা যুগ্ম আহ্বায়ক, সেই প্রথম সারি নেতৃত্ব আমরা দিয়ে আসছি। সেই যে ঢুকলাম, সেই যে কাজ করলাম, তার মানে প্রথম যে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ছিল, অনেক নেতৃবৃন্দ ছিল, তারা এখন আমাদের সাথে নাই, তারা চলে গেছে, কেউ রাজনীতি বিমুখ হয়ে গেছে। আসলে পেটে খাইলে পিঠে হয়, অনেকে অর্থের কারণে বা পরিশ্রম করছে, চাকরিতে ঢুকে গেছে। আমরা কি চাকরি করতে পারতাম না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, মেধা মননশীলতা তো কিছু দিছে আল্লাহ। ক্যান্টনমেন্ট কলেজে পড়েছি, 2 সেকশন মিলে মনে এখন 300-400 পোলাপানের মধ্যে বন্ধু প্লেস করা স্টুডেন্ট। তো সেই মানুষ এসে এখন জড়ায় গেছে রাজনীতিতে। তো 18 সালে কোটা সংস্কার আন্দোলন বলেন, কতগুলো মুভমেন্টের কথা বলেন, প্রত্যেকটা মুভমেন্টের সম্মুখে থেকে নেতৃত্ব দিয়েছি। হয়তো মিডিয়াতে ওইভাবে ফেস করি নাই, যদি আমরা ফেস করি নাই, ওই যে বললাম যে রাশেদ খান আজকে বিপিনুল হক নূর মাহফুজের রক্ত দিয়ে তৈরি, শুধু সামনে গিয়ে বলি না যে কথা বলবো। আমাদের তো উদ্দেশ্য সেটা ছিল না আমার নেতা হইতে হইব, কাউকে ছাপায়া যাইতে হইব। আমাদের উদ্দেশ্য ছিল কোটা সংস্কার করব, চাকরি বাকরি করব। যদি চিন্তা করতাম তাহলে তো নেতৃত্ব হওয়ার দ্বন্দ্বই করতাম, যে মিডিয়ায় আমার ফেস হইতে। আজকে তো আসছে বিভিন্ন কারণে। তো এই যে 17 থেকে এই 18 থেকে আজকে 24-25 পুরাটা স্ট্রাগলিং সিচুয়েশন গেছে। ফ্যামিলির বিরোধিতা করছি, রাজনীতি করছি তাদের জন্য। গণ অধিকার পরিষদ ছাত্র করছি, যুব গঠন করছি, শ্রমিক গঠন করছি, পেশাজীবী অধিকার পরিষদ গঠন করছি, আইনজীবী অধিকার পরিষদ গঠন করছি, তারপরে এখন গণ অধিকার পরিষদ গঠন করছি 23 সালে। বিভিন্ন সময় জানেন থেকে নিয়ে তারা বঞ্চিত হয়, বিভিন্ন কিছু ঘটে, কিন্তু আমার অভিমান ছিল, রাগ ক্ষোভ ছিল না, ছাইরা কাউকে যায়নি, এখানেই ছিলাম।